তো গাইস এখানে দেখুন ইন্ডিয়ান ব্যাংকে আমি আজ দুটোর মতো ইন্ট্রাডে ট্রেড করেছি। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব অল ডিটেলস যে আমি ঠিক কী দেখে এন্ট্রি নিয়েছিলাম এবং আমার টার্গেট কত দূর পর্যন্ত ছিল। এখানে দেখুন প্রথমে আমি আপনাদেরকে পজিশানে দেখিয়ে দিই। তো এখানে 8 টাকার মতো প্রফিটে ক্লোজ করেছি এবং অর্ডার সেকশানে আপনাদেরকে দেখিয়ে দিই আমি 2-3টের মতো ট্রেড নিয়েছিলাম। এখানে দেখুন আমি ফার্স্ট ট্রেড 2:12 থেকে স্টার্ট করেছি, ঠিক আছে। এবং এখানে কি হয়েছিল যে তো এখানে এক্সিট প্ল্যানের জায়গায় এখানে লিমিট অর্ডার লেগে গিয়েছিল, তার জন্য এখানে এটা আবারও 7 কোয়ান্টিটি অ্যাড হয়ে গিয়েছিল। তারপর আমি এখানে ইমিডিয়েটলি এক্সিট করে গিয়েছিলাম এবং তারপর আমি আবারও 1-2টোর মতো এখানে ট্রেড নিয়েছি, ঠিক আছে। তো প্রথমে যেটা হয়েছে যে ফার্স্ট যে আমার এখানে এন্ট্রি পয়েন্ট ছিল এই ক্যান্ডেলের নিচে, এখানে দেখুন একটা হেলদি ক্যান্ডেল তৈরি করেছে এবং একটা এক্সপেকটেশন ছিল মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম দেওয়ার, বাট এক্সপেকটেশন একটু বেশি ছিল। এখানে দেখুন সাপোর্ট আছে, তো সেই হিসেবে এক্সপেকটেশন এর থেকেও নিচে ছিল যে সাপোর্টকে কোনো কারণে যদি ব্রেক করে তাহলে কিন্তু একটা ভালো রকম মোমেন্টাম দিতে পারে। সেই কারণের জন্য আমার টার্গেট মোটামুটি এইরকম জায়গার মধ্যেই ছিল, বাট মার্কেট হচ্ছে এই জায়গার থেকে টার্ন নিয়ে নিয়েছে এবং আমি তো এখানে এসএল সেই রকম দিইনি, কস্ট টু কস্টে আমি কিন্তু এক্সিট করে গেছি। ওকে, ফার্স্ট ট্রেডটা এইরকম হয়েছে এবং আমার যেটা হয়েছে যে এখানে আমি এন্ট্রি নিয়েছিলাম এবং এখানে আমার এক্সিটের প্ল্যান ছিল এইরকম জায়গায়, বাট যেটা হয়েছে এখানে আরও 7 কোয়ান্টিটির মতো অ্যাড হয়ে গিয়েছিল। তো সেই কারণের জন্য আমি এখান থেকে মানে ইমিডিয়েটলি এখান থেকে কিন্তু আমি এক্সিট করে গিয়েছিলাম, মানে কস্ট টু কস্টেই কিন্তু এক্সিট করে গিয়েছি। এবারে সেকেন্ড যে ট্রেডটা ছিল এটা এই জায়গায়, তো এখান থেকে আমার একটা ডাউন সাইডে আবারও এক্সপেকটেশন ছিল, বাট যেটা হয়েছে মার্কেট যখন এখানে হাইকে ব্রেক করেছে তখন আমি এখান থেকে এক্সিট করে গেছি, ছোট এসএল দিয়েছি। তো এখানে আমি আপনাদেরকে অর্ডার সেকশানে দেখিয়ে দিই। এখানে দেখুন আমি সেকেন্ড ট্রেড 2:54-তে এন্ট্রি নিয়েছিলাম এবং আমার নিচের দিকে একটা এক্সপেকটেশন ছিল মার্কেট ডাউন সাইডে আসার জন্য, বাট যখনই হাইকে ব্রেক করেছে আমি সঙ্গে সঙ্গে কিন্তু এক্সিট করে গেছি। এখানে দেখুন 2:54-তেই কিন্তু আমি এক্সিট করে গেছি। তো সেই হিসেবে কস্ট টু কস্টে এক্সিট করে গেছি বলা যায়, সেই রকম লস হয়নি। এবং থার্ড যে ট্রেড নিয়েছিলাম সেটা হচ্ছে বাই সাইডে এবং সেটা হচ্ছে 3টের সময়। এখানে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে মার্কেটে আমি এই জায়গায় এন্ট্রি নিয়েছিলাম এবং এখানেও এক্সপেকটেশন একটা বড় ছিল, বাট মার্কেট হচ্ছে মোমেন্টাম দেয়নি। এই হাইকে ব্রেক করলে একটা ভালো রকম জাম যেত, মার্কেট মোমেন্টাম দেয়নি, এক জায়গায় টাইম স্পেন্ড করেছে এবং যেহেতু 3:20-র মধ্যে আমাকে এক্সিট করতে হতো, তো সেই কারণের জন্য আমি 3:12-র সময় এক্সিট করে গিয়েছিলাম এবং দেখুন 3:12-র পর কিন্তু মার্কেট মোমেন্টাম দেয়নি, ঠিক আছে। ডাউন সাইডেই কিন্তু বারবার মোমেন্টাম দিয়েছে। থার্ড ট্রেড দেখুন এখানে 527 টাকা প্রাইসে এন্ট্রি নিয়েছিলাম এবং সেল করেছি 527 টাকা 89 পয়সাতে। তো কোয়ান্টিটিও কম ছিল এবং ক্যাপচার কিন্তু সেরকম করতে পারিনি। এখানে মোমেন্টাম দিলে মোটামুটি 5-6 পয়েন্টের মতো ক্যাপচার হলেও একটা প্রফিট হতো। এবং এখানে এন্ট্রি নেওয়ার কারণ হচ্ছে যে মার্কেটে দেখুন বারবার রেসিস্ট্যান্স দিয়েছে, তো মার্কেট যখন মাল্টিপ্লে টাইম রেসিস্ট্যান্স দিয়ে ব্রেক করে তখন কিন্তু একটা ভালো রকম মোমেন্টাম দেয় আপ সাইডে, মানে যেদিকে ব্রেক করে সেদিকেই কিন্তু মোমেন্টাম দেওয়ার পসিবিলিটি থাকে। তো সেই হিসাবে যারা এখানে বাইং করেছে তাদের তো একটা ভালোই ক্যাপচার হয়েছে, বাট প্রবলেম হচ্ছে আমি একটু হাইতে বাই করে নিয়েছি, এই কারণের জন্য এখানে সেরকম কিন্তু প্রফিট করতে পারিনি। ওকে, তবে পরবর্তীতে আমি আবার যখন ট্রেড নেব অবশ্যই আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করার চেষ্টা করব। তো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।